হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু এবং ভাইয়ারা আমার এই ব্লগটা দেখছেন, আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা অনেক ভালো লাগবে। প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। আজকে আমাদের বাড়িতে মেহমান আসার কথা ছিল, তার জন্য একটা ব্রয়লার নিয়ে আসা হলো। মানে মেহমান বলতে আমার ফুবু আসবে আমাদেরকে দাওয়াত করতে। আমার ফুবুদের বাসার ওখানে, মানে আমাদের ফুবুদের বাসায় দাবা মানে শোবার আয়োজন করা হবে। ফুবুর ছেলে ভালোভাবে সুস্থভাবে বিদেশ গিয়েছে, তার জন্য একটা মাহফিলের মানত করা ছিল, সেই জন্য একটা মাহফিল দেবে, তার জন্য আমাদেরকে দাওয়াত করতে আসবে। আর মুরগির মাংস মানে আনার কারণ হচ্ছে আমার ফুফু গরুর মাংস খায় না। ফুফু অবশ্য খায়, তার জন্য গরুর মাংস রান্না করা হবে, সেটাও ভিজানো হয়েছে। কিন্তু এর মাঝে একটা ঘটনা ঘটে যায়। আমাদের যখন মুরগি মাংস মানে সব কিছু কোটা বাছা করে রেডি, তখন হঠাৎ করে ফোন আসে আজকে আসতে পারবে না। তাদের বাসায় কিসের যেন সমস্যা, তার জন্য আর আজকে রান্না করাও হয়নি, কেটে অমনি করে ফ্রিজে রাখা হয়েছে। তার জন্য আজকে সকাল সকালে আমার দাদিকে ফাটা দেওয়া হয়েছিল মুরগি আনার জন্য। আমাদের বাসায় যেহেতু কোনো পুরুষ মানুষ নেই, তার জন্য আমাদের বাসায় মহিলা মানুষকেই বাজার করতে হয়। আমাদের বাসায় সচরাচর সবসময়ই মুরগির মাংস থাকে, কিন্তু আজকে ছিল না। তার জন্য আজকে এত হয়রানি হতে হয়েছে। হয়রানি হয়েও কোনো লাভ ছিল না, কারণ মেহমান আসার জন্য এত হয়রানি, কিন্তু মেহমানই আসলো না। আর এই মুরগির মাংসটা আমাদের বাড়ির পাশে যে বাজার আছে ওখানে পাওয়া যায় মুরগিটা, কিন্তু সেখানে আজকে ছিল না। তারপর অনেক দূর থেকে আনা হয়েছিল। আজকে মুরগিটার জন্য অনেক কষ্ট করা হয়েছে। আমাদের গ্রামেও একটা ফার্ম আছে, সেখানে মুরগিগুলো ওরকম বড় হয়নি। সেখানকার মুরগি 1.5 কেজি 1 কেজি, তো ওই অত ছোটো মুরগি ভালো লাগে না, তার জন্য ওখান থেকে আনা হয় না। আর ওখানে পরিষ্কার করেও দেয় না। তার জন্যই এত হয়রানি করা হয়েছে। এখন আমার আম্মু মুরগিটা কুটে নিচ্ছে। আমার আম্মু বলতেছিল আমাকে কোটার জন্য মুরগিটা, কিন্তু আমি করতে পারিনি। আমার মেয়েটা অনেক জ্বালাচ্ছিল, তাই আমি আম্মুকে বললাম যে আম্মু আপনি কোটেন। আর আমার আম্মু মুরগিটা করতে চায় না, কারণ আমার আম্মু যদি এই মুরগির মাংস কোটে তাহলে এর এক পিসেও মাংস খেতে পারে না, কারণ মুরগিটা কুটে তিরিবিরি এসে যায়, তখন আর খাওয়ার ইচ্ছা হয় না। তো আমি তখন মানে যখন শুনলাম যে আজকে আর মেহমান আসবে না, তখন আম্মুকে বললাম যে ভালো হয়েছে, আজকে তো আপনি খেতে পারলেন না, তার জন্য আজকে আসবে না, অন্য দিন আসবে, তখন তো খেতে পারবেন, তিরিবিরিটা চলে যাবে। এই বলে আম্মুর সাথে হাসি হাস্য করতেছিলাম। আজকে আমাদের বাসায় অনেক কিছুরই আয়োজন করার ইচ্ছে ছিল, সেগুলো আর হয়নি। আজকে ভিডিওতে থাকছে, আজকে এখন তো শীত পড়ে গেছে, শীত মানেই তো পিঠাপুলির উৎসব, পিঠাপুলি খাওয়া। আর শীতকালীন পিঠা আমাদের বাড়িতেও আজকে বানানো হবে। তার জন্য গ্রামীণ পদ্ধতিতে কিভাবে ডেকিতে চাউল গুঁড়া করে সেই চাল দিয়ে পিঠা বানায়, সেগুলো থাকছে আমার এই ভিডিওতে। আমাদের বাসায় ঢেকি আছে, সেই ঢেকিতে চাউল গুঁড়া করা হবে। এখন তো সচরাচর বাসায় কেউ গুঁড়া কোটে না, এখন তো মেশিনে কোটে, কিন্তু মেশিনে গুঁড়া কুটলে সেটা ভালো হয় না। আমি ভিডিও ভয়েস দেওয়া অবস্থায় আমার মেয়েটা আমাকে অনেক ডিস্টার্ব করতেছিল, ও আমার পাশে খেলতেছিল, ও আমার সাথে ভয়েস দিচ্ছিল। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার মেয়েটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এখন তো শীতের দিন, এখন তো বাচ্চাদের ঠান্ডা লাগে, অনেক অসুখ বিসুখ হয়। তো আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন সব দিক দিয়ে সুস্থ থাকে। আর এখানে আমার দাদি আতপ চালে ভিজালো, সেগুলো এখন ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবে। তার কিছুক্ষণ আধা ঘন্টা খানিক পর এগুলো ঢেকিতে পারাবে।
আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। লাইক করলে মোটিভেট হয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাতে করে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আম্মু যে মুরগি করতেছিল সেখানে যে একটা মুরগি ছিল সেটা আমাদেরই মুরগি। আজকে এই মুরগিটাই জবাই করার কথা ছিল, কিন্তু আর জবাই করা হয়নি, কারণ এই মুরগিটা এখনও আমাদের ডিম দেয়। আর আমার ভাই এবং আমার মেয়ে যেহেতু ডিম খায় তার জন্য আর জবাই করা হয়নি, তার জন্য মুরগিটা কিনে আনা হয়েছিল। আমার দাদি তো বলতেছিল যে এত তাড়াতাড়ি বাজারে যাওয়া আনা অনেক কষ্টকর হয়ে যাবে, এই মুরগিটাই জবাই করি, কিন্তু আর করা হয়নি। তো দেখতে থাকুন এবং আমার আম্মু কীভাবে করছে। যারা নতুন রান্না কাজ করেন তারাও শিখে নিতে পারেন কীভাবে করতে হয়। আমি তো আম্মুর সাথে বসে বসে রান্না করতেছিলাম এবং শিখেও নিচ্ছিলাম। আমিও ভালোভাবে করতে পারিনি, আর আম্মুকে দেখলাম আম্মু নতুনভাবে করতেছে। আমি এভাবে কুটি না, আমি কুটি প্রথমে মুরগির মাংসের রান দুইটা আগে ফেলে দেই, মানে কুটে নেই। তারপর আস্তে আস্তে মানে আস্তে আস্তে সব কিছু ডুম ডুম করে নেই, তারপর সে কুটি। আর আমার ভাষাগুলো কিন্তু একটু গ্রামীণ মানে একটু অনেকেই বলতে পারেন যে এটা গ্রামের ক্ষেত, কারণ আমরা যেহেতু গ্রামে থাকি, আমরা গ্রামের ভাষাটা বলতে বলতে অভ্যস্ত, হঠাৎ করে আর শুদ্ধভাবে বলতে পারি না। তো আপনাদের কাছে এইটাই রিকোয়েস্ট, আপনারা সবাই আমাকে বাজে মন্তব্য করবেন না। আর এখানে আমার মেয়েটা আমার কথা শুনে হাসতেছিল, ওকে অনেক কিছু খেলনা দিয়েছি, আর ওর সাথে খেলতেওছি এবং আমি ভয়েসও দিচ্ছি। আজকে আমাদের গ্রামে অনেক শীত পড়ে গেছে। আর এই তো ঢেকিতে আমার বোন এবং আমার আম্মু চাউলের গুঁড়া পাট দিচ্ছে, আর এই চাউলগুলো এত সুন্দর সেন্ট করতেছিল, একদম পোলাওয়ের চালের মতো। আম্মু এবং আমার বোন গুঁড়া করতেছিল, আমি আমার মেয়ে এবং আমার ভাইটাকে সামলাচ্ছিলাম। আমার মেয়েটা তখন অবশ্য ঘুমাইছিল, কিন্তু আমার ভাইটাকে তখন আমি রাখতেছিলাম, না হয়তো তো ওরা গুঁড়া করতে পারতেছিল না, অনেক ডিস্টার্ব করতেছিল। তাও আমার ভাই আমার কাছে থাকতে চাচ্ছিল না, আমি অনেক কিছু দিয়ে দিয়ে রাখার চেষ্টা করতেছিলাম। আর এই তো ওরা গুঁড়া কুটে নিচ্ছে। আপনারা যারা শহরে থাকেন তারা তো এটা চিনবেন না, গ্রামে এরকমভাবে গুঁড়া কোটা হয়। আর এখন তো শীত পড়ে গেছে, শীতকাল মানে পিঠাপুলি, এখন তো পিঠাপুলির ধুম লেগে যাবে। শীতকালে পিঠাপুলি অনেক খায়, আমাদের গ্রামেও অনেক খায়। আমাদের গ্রামে শীতকালীন পিঠা হচ্ছে দুধ চেতই পিঠা এবং নুটানি, সেটা অনেকে অনেক নামে বলতে পারেন, কিন্তু আমাদের এলাকাতে এটা নুটানি বলে। নুটানি নামটা কেমন যেন শুনতে, তাই না? আমি এই নামটা শুনে তো আমার হাসি হাসি পাই। আর এই তো রাতে যেহেতু আমাদের বাড়িতে নাস্তা রান্না করা হবে, তার জন্য মাছ টাছ কোনো কিছু রান্না করা হবে না, অল্প কিছু ভর্তা সেনা দিয়ে আজকে রাতের ভাতটা রান্না করা হবে। আর যদি নাস্তা রান্না করা হয়, আমার দুই বোন আমি কেউই ভাত খেতে চাই না, কিন্তু একটু ঝালমুখ করার জন্য খাওয়া লাগতেও পারে, তার জন্য রান্না করা হবে। আমি জানি ভাত রান্না করলে সেটা যেমন তেমনই থাকবে, তারপরও আম্মু রান্না করতেছে। মায়ের মন তো তার সন্তানদের পেট ভরে কিনা তার জন্য সে রান্না করবে। আর এখানে আমি যে বলেছিলাম শীতকালীন পিঠা, সেই পিঠাটা বানানোর প্রসেস চলতেছে। এখানে আমার আম্মু এবং আমার দাদি বানাচ্ছে। এটা কি আপনাদের এলাকায় কেউ খায়? এটা কি আপনারা কি নামে পরিচিত? আপনারা কি নামে চেনেন? আর এটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আপনারা বলবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে। এগুলোর ভিতরে নারকেলও দেওয়া হবে। আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, ভিডিও করার শেষে আমিও একটু বানাবো।
বানিয়ে ওদেরকে হেল্প করে দেব, না হয়তো অনেক রাত হয়ে যাবে বানাতে বানাতে, কারণ এখানে অনেকটুকুই বানানো হবে। আমাদের বাড়িতে যেহেতু অনেক সদস্যই আছে, মানে যেমন আমার কাকিরা, তাদেরকেও দেওয়া হবে, তার জন্য একটু বেশি করে রান্না করা হবে। আর আমার তো পিঠাটা খেতে আমার তো এই শীতকালীন পিঠাগুলো খেতে অনেক দিন ধরে মন চাচ্ছিল, কিন্তু খেতে পারতেছিলাম না, কারণ আমার দাদি বাসায় ছিল না। আমার দাদি তার মেয়ের বাসায় গিয়েছিল, তার জন্য আর আম্মু রান্না করেনি, যে আমার দাদি আসলে একবারেই সেটা রান্না করবে, তার জন্য রান্না করা হয়নি। আমারও অনেক মজা, মানে অনেক খাওয়ার ইচ্ছা। আমি তো আম্মুকে বলতেছিলাম যে এইটুকু মানে মানে কি করবো, যাতে 15-20 দিন খাওয়া যায়, রুচি একদম হাউস মিটিয়ে রুচি সহকারে খাবো, অনেক দিন যাতে খেতে পারি। আম্মুর সাথে এগুলো বলতেছিলাম। আর এখানে আম্মু নারকেল ফাটিয়ে নিচ্ছিল, নারকেলটার ভিতরে অনেক বড় ফুকা হয়ে গেছে, পানিটাও নষ্ট হয়ে গেছে। আর নারকেলের ভিতরের এই ফুকাটা খেতে আমার কাছে অনেক মজা লাগে। এখানে তো আমি, আমার বোন সবাই মিলে এই ফুকাটা খাওয়ার জন্য বসেছিলাম। আর আজকে যে পিঠাটা বানানো হবে, এই পিঠাটা নারকেল দিয়ে বানালে এবং দুধ দিয়ে বানালে অনেক মজা লাগে, কিন্তু আমাদের বাড়িতে এই পিঠাটা 2 রকমভাবে বানানো হবে। কারণ প্রথমে আমার দাদির জন্য বানানো হবে। আমার দাদির 4 ছেলে এবং 2 মেয়ে, কেউই দুধ খেতে চায় না, তাদের জন্য দুধ ছাড়া বানানো লাগে। আর আমার আম্মু, আমরা মা মেয়ে সবাই দুধ অনেক পছন্দ করি, আমরা দুধ ছাড়া কোনো কিছু খেতেই পারি না, তার জন্য 2 রকমভাবে বানানো হবে। আমার দাদির জন্য দুধ ছাড়া এবং আমাদের জন্য দুধ দিয়ে। আর এখানে আম্মু নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছে, কুড়িয়ে ছোট ছোট করে এই নাস্তাটার ভিতরে দিয়ে দেবে। আর এখানে অনেক বড় পাতিল দিয়ে দিয়েছে। আর ওই যে ওখানে যে দেখতে পাচ্ছেন সাদা সাদা, ওগুলো এবং কুলার ভিতরে এগুলো সবগুলো দিয়েই পিঠা বানানো হবে। এখানে আমি, আমার দাদি এবং আমার আম্মু সবাই মিলে অনেক সুন্দরভাবে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আমাদের এলাকাতে তো এই পিঠাটাও অনেক জনপ্রিয়, সবাই অনেক পছন্দ করে। আর এখানে আমার বোন নারকেলের পানি খাচ্ছিল, আমি ওকে বললাম কেমন, পরে বলতেছিল অনেক মজা। আমি খেয়ে দেখি একদম তেতো। আর এটা রাতের ভিডিও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন কত রাত, এখন বাজে রাত 8টা। রাত 8টার সময় এই নাস্তাটা বানানো হচ্ছে। এই নাস্তাটা বানানোর পর এটা খেতে অনেক মজা লাগে। এটা বেশি ঠান্ডা হলে খেতে বেশি মজা লাগে। আমার দাদি শীতকালীনে একটা পিঠাই খায়, আর অন্য কোনো পিঠাই খেতে চায় না। তো আমাদের কাছে সবই ভালো লাগে। এই পর্যন্ত আজকে ভিডিও। আল্লাহ হাফেজ।